বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين হবে যারা কোরআনের হাফেজ, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা আমল করে, কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজ এবং কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য মানে আসমান জমিনের নিচে যত দামি পাথর আছে এই দামি পাথর দিয়া সুন্দর জান্নাত তৈরি করে দেওয়া হবে। আর এই জান্নাতের ভিতরে প্রবেশের সময় প্রত্যেকটা জান্নাতি কোরআন পড়নেওয়ালা, কোরআন ধারণ করনেওয়ালা ব্যক্তিকে যখন জান্নাতে প্রবেশ করবে তার এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশের আগে ৭০,০০০ পর্দা থাকবে, ৭০,০০০ গেট থাকবে। প্রত্যেকটা গেটে ৭০,০০০ করে ফেরেশতা তাদেরকে আহলান সাহলান সম্বোধন দিবে। শেষ গেটটাতে যখন যাবে এই শেষ গেটের সমস্ত ফেরেশতাগুলি ওই শেষের গেটটাতে একত্রিত হয়ে আহলান সাহলান মোবারকবাদ দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। এবং কিয়ামতের দিন এই যারা কোরআন বুকে ধারণ করে, কোরআনকে ইয়াদ করে, হেফজ করে, মুখস্থ করে, যে জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ তাআলা ওয়াদা দিবেন তুমি একটা করে আয়াত তিলাওয়াত করবা আর একটা করে তলা উপরে উঠতে থাকবা। সুবহানাল্লাহ। এত মর্যাদা কিয়ামতের দিন এই কোরআন ধারণ করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দিবেন। এইজন্য আপনারা যে এই বয়সে কোরআনকে বুকে ধারণ করার জন্য চেষ্টা করছেন, কোরআন শেখার জন্য আসছেন, আল্লাহ তাআলা হয়তো আপনাদেরকে কবুল করেছেন। আসলে আমরা মুসলমান, আমরা অনেকেই আছি ভাই জীবনটা শেষ করে দিচ্ছি নামাজ পড়তে পড়তে। যদি জিজ্ঞাসা করেন ভাই কালিমা তৈয়্যিবা বলেন, ভাই শতকরা ৯৯% লোক কালিমা তৈয়্যিবা মুখস্থ সহিভাবে বলতে পারবে না। আছে না সমাজের উপর?